টিভিতে বাংলাদেশের ক্রিকেট খেলা চলছে। বাংলাদেশ একদম শেষ ওভারে গিয়ে হেরে গেল। তখন আপনি ফেসবুকে গিয়ে দেখবেন আপনার কোন একজন বন্ধু লিখেছে, আমি তো জানতাম অমুক বোলারকে বোলিং দিলে বাংলাদেশ হেরেই যাবে। অথবা কোন একটা পরীক্ষার রেজাল্ট দিল, তখন আপনি কাউকে বলতে শুনবেন, আমি তো জানতাম ও তো ঠিকই ফেল করবে। আচ্ছা, আপনি কি আগে থেকে জানতেন? না, আপনি হাইন্ডসাইট বায়াসের শিকার হয়েছেন। হাই, আমি সাইদ জয়, আপনাদের স্বাগত জানাচ্ছি কথা বক্সের একটি নতুন ভিডিওতে। আর আজ আমরা জানবো হাইন্ডসাইট বায়াস নিয়ে। হাইন্ডসাইট বায়াস মানে হচ্ছে কোনো ঘটনা ঘটার পর সেটা এমন ভাবে মনে হয় যেন সেটা আপনি আগে থেকে জানতেন। অর্থাৎ অনেকটা আই নিউ ইট অল অ্যালং সিনড্রোমের মতো। এটা আমাদের মস্তিষ্কের একটা স্বাভাবিক ভুল। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। কোনো ঘটনা ঘটার পর আমাদের কাছে মনে হয় আমরা সেটা আগে থেকে আন্দাজ করেছিলাম, অথচ আমরা আন্দাজ করিনি। अरे मुझे चक्कर आने लग गया अब। চলুন এবার কিছু ব্যক্তিগত অথবা সবার পরিচিত উদাহরণ দিয়ে শুরু করা যায়। প্রেম প্রেম সবার জীবনে আসে, আবার কারো কারো ক্ষেত্রে বিচ্ছেদ ঘটে। যখন বিচ্ছেদ ঘটে অনেককে বলতে শুনবেন, আমি শুরু থেকেই জানতাম ও আমাকে সিরিয়াসলি নেয়নি। অথবা কোনো ব্যবসার ক্ষেত্রে অনেকে দেখবেন লস করেছে, তখন তাকে বলতে শুনবেন, সে বলেছিল আমাকে আমি লস করব, এখন আমি বুঝতে পারছি। আসলে ঘটনা ঘটার পর আমাদের মস্তিষ্ক তথ্যগুলোকে এমন ভাবে সাজায় যেন আমাদের মনে হয় আমরা আগে থেকে সব বুঝতাম, কিন্তু আসলে আমরা কিন্তু তখন দ্বিধায় ছিলাম। আমাদের ব্রেন পছন্দ করে সাধারণ ব্যাখ্যা, তাই জটিলতা কমাতে সেটা ভবিষ্যতের কোনো ঘটনাকে অতীতে নিয়ে গিয়ে ব্যাখ্যা করে। তাই কোনো ঘটনা ঘটার পর আমরা সেই ঘটনাটিকে পেছন থেকে ব্যাখ্যা করে ফাঁদে পড়ি। আমরা নিজেদের আগে থেকে জানতাম হিসেবে ঘোষণা করি, কারণ এতে মনে হয় আমরা অনেক স্মার্ট। 1975 সালে বারোজ ফিশকপ নামে একজন গবেষক এই বিষয়টি নিয়ে একটি পরীক্ষা করেন। তখন কিছু মানুষকে একটি ঘটনা নিয়ে ভবিষ্যৎবাণী করতে বলা হয়। ঘটনা ঘটার পর তখন সবাই দাবি করেছিল, আমি তো এটাই ভেবেছিলাম। কিন্তু যখন সেই সময়কার ভবিষ্যৎবাণী দেখা হয়, তখন জানা যায় যে তা সম্পূর্ণই ভিন্ন ছিল। এই থেকে প্রমাণ হয় কোনো ঘটনা ঘটার পর আমরা আমাদের মেমোরি এবং বিশ্লেষণ বদলে ফেলি। হাইন্ডসাইট বায়াস খুবই নিরীহ মনে হলেও এর কিন্তু ক্ষতিকারক দিক অনেক। যেমন আপনি কোনো সিদ্ধান্ত নিতে ভুল করছেন বারবার। এমন হতে পারে আপনি বিনা কারণে কাউকে দোষারোপ করে যাচ্ছেন, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে অতীতের ভুলগুলো আপনি উপলব্ধি করতে পারছেন না। একটা সহজ উদাহরণ দিই, যখন কোনো নেতা ভুল সিদ্ধান্ত নেয় তখন তাকে বলতে শুনবেন, আগে তো এমনই মনে হয়েছিল, কিন্তু আসলে তিনি কিন্তু তার ব্যর্থতার দায় ঢাকছেন। আপনি কি জানতে চান আপনি ঠিক কতটা উন্নতি করেছেন? তাহলে আপনার ভবিষ্যৎবাণী আর তার বাস্তব ফলাফল আলাদা করে রাখুন। হাইন্ডসাইট বায়াস থেকে বাঁচার উপায় কি? প্রথমত নিজেকে প্রশ্ন করুন, আচ্ছা আমি কি আগেই জানতাম নাকি আমার এখন মনে হচ্ছে? তাই সিদ্ধান্ত নেওয়ার আগে লিখে রাখুন আপনি কি ভাবছিলেন, এবং ঘটনা ঘটার পর মন্তব্যগুলো মিলিয়ে নিন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কতটা সঠিক ছিলেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, নিজের ভুল মেনে নেওয়া শেখার প্রথম ধাপ। ঘটনা ঘটার পর আমি তো আগে থেকে জানতাম, এটা বলা কিন্তু খুবই সহজ, কিন্তু এতে কিন্তু আপনি স্মার্ট হয়ে যাবেন না, বরঞ্চ ভুল থেকে শিক্ষা নিন। তাহলে আপনি আরো ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, ভালোভাবে শিখতে পারবেন। আজ এই পর্যন্তই। আপনার সাথে ঘটে যাওয়া সবচেয়ে মজাদার হাইন্ডসাইট বায়াস কি ছিল কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, ভালো কাজ করুন, আর কথা বক্সের সাথেই থাকুন।